বন্ধুরা, আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর অভিজ্ঞতা। যদি না দেখে থাকেন তাহলে এক্ষুনি উপরের লিংকে ক্লিক করে দেখে নিন। संग सखा सब तज गए ओ न निभेओ साथ। আজ 7 অগস্ট 2019। আজ আমরা আপনাদের নিয়ে যাব পৃথিবীর সর্বোচ্চ গুরুদ্বারা হেমকুন্ড সাহিবে। সঙ্গে ঘুরবো পৃথিবীর সর্বোচ্চ লক্ষণ মন্দিরেও। চলুন আমাদের সাথে। আগের দিন ভ্যালি অফ ফ্লাওয়ার্স থেকে ঘাঙ্গারিয়ার হোটেল ফিরতে বিকেল 5:30 বেজে গিয়েছিল। বাড়ি আর অফিসের নিত্য নৈমিত্তিক জীবনে শরীরচর্চা বলতে অনিয়মিত জিমে গিয়ে একটু গা গরম করা। কিন্তু ট্রেকিংয়ে অনভ্যস্ত পা পাহাড়ি রাস্তার দীর্ঘ চড়াই উতরাইয়ের পরে জবাব দিতে চায়। মুশকিল আসান হিসেবে আসে সুরজ। গরম তেল দিয়ে পা মালিশ করা ওর পেশা। এখানে 6 মাস এইভাবে উপার্জন করে বাকি 6 মাসের জন্য ফিরে যায় ওর গ্রামে উত্তরপ্রদেশে। ঘাঙ্গারিয়া খোলা থাকে মে থেকে অক্টোবর পর্যন্ত। বাকি সময়টা বরফের নিচে। এখানে মোবাইলের কানেকশন নেই, ইলেকট্রিসিটিও লিমিটেড। বাড়ির সাথে যোগাযোগ করার একমাত্র উপায় হলো কয়েকটি দোকানে রাখা পাবলিক ফোন আর বিএসএনএল এর লাইন। তো পায়ে মালিশ নিয়ে একটু সতেজ হয়ে নিচে গেলাম বাড়িতে ফোন করতে। শুনলাম কিছু লোক ও মহিলা উত্তেজিতভাবে বাংলায় কথা বলছেন। বিদেশে স্বজাতির উদ্বেগের কারণ জানতে কৌতূহল হলো। একটু কাছে গিয়ে আড়ি পেতে বুঝলাম যে এনারা হোটেলের পরিষেবা নিয়ে খুবই অসন্তুষ্ট। আগের হোটেলে গিজার কাজ করেনি বলে ঝগড়া করে আরেকটি হোটেলে এসে উঠেছেন এবং এক রাত্রি থেকেই বুঝেছেন যে প্রথম হোটেলটি ভালো ছিল, তাই সেই হোটেলের একই ঘরে ফেরত যেতে চাইছেন। খুব লজ্জা লাগলো। এইরকম একটি রিমোট স্থানে এসে সামান্য কারণে গোল বাঁধিয়ে যত উচ্চস্বরে কথা বলছেন এনারা, আমাদের বাঙালিদের সম্মান ততটাই নিচে নেমে যাচ্ছে। অপরদিকে এই পথে এমনও মানুষ দেখেছি যারা 500 টাকা সম্বল করে বেরিয়ে পড়েছেন। ঘাঙ্গারিয়ার গুরুদ্বারায় থেকেছেন আর ওখানকার লঙ্গর থেকে আহার করেছেন। এনাদের একটাই লক্ষ্য, ওয়াহি গুরুজি কি খালসা, ওয়াহি গুরুজি কি ফতেহ। ঘাঙ্গারিয়া থেকে হেমকুন্ড সাহেবের দূরত্ব গুগল বলে 6 কিলোমিটার, কিন্তু মনে হয় 7 বা 8 কিলোমিটার। একই দিনে ফিরে আসা, তাই এই 14-15 কিলোমিটার খাড়া চড়াই বা উতরাইয়ে একইবারে হাঁটতে হবে। আর এর মধ্যে উঠতে হবে 10,000 ফিট থেকে 15,200 ফিট উচ্চতায়। এ পথ ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর মতো বিপজ্জনক নয়, রীতিমতো পাথরে বাঁধানো রাস্তা। তবে বৃষ্টি আর অনবরত ওঠানামা করা ঘোড়ার বর্জ্যে এর অবস্থা খুবই খারাপ। ঘোড়াকে পাস দেওয়ার জন্য মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়তে হয়। প্রত্যেক 1 কিলোমিটার অন্তর এক একটি চটি, যেখানে জল, হালকা খাবার ও ফল পাওয়া যায়। তবে উচ্চতার হার অনুযায়ী খাবারের দাম গুণিতক হারে বাড়তে থাকে। চারিদিকে শোভা দেখতে দেখতে এগিয়ে চলেছি। বৃষ্টি কখনো আসছে, কখনো থামছে, আর যত উপরে উঠছি তত বাড়ছে ফুলের বাহুল্য। এখানে বোধহয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স থেকেও বেশি ফুল। তার সঙ্গে পাল্লা দিয়ে আছে রং বেরঙের পাখি, লাল, নীল, হলুদ সবই আছে। কিছু স্থানীয় মানুষের সাথে কথা হলো। শুনলাম উপরে ব্রহ্মকমল পাওয়া যাবে। আশায় বুক বেঁধে এগিয়ে চললাম, কিন্তু একটানা বেশিক্ষণ হাঁটতে পারিনি। খাড়া চড়াই, উপরন্তু যত উপরে উঠছি গাছ আর অক্সিজেন কমতে থাকছে। দেখতে দেখতে ট্রি লাইন শেষ হয়ে এলো, আর পাশেই শুধু গুল্ম জাতীয় উদ্ভিদ ফুলে ভরা। কিছু দূরেই দেখা যাচ্ছে হিমবাহ, পাহাড়ের উপর থেকে সহস্র ধারায় নামছে ঝর্ণা।
চলার পরে শুরু হলো ব্লু পপি ফুলের রাজত্ব। এত ব্লু পপি ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর খরা তো মিটিয়ে দিলই, উপরন্তু ভগবান যেন বললেন কত চাই দেখে নে। দেখতে দেখতে এসে পড়লাম দূর থেকে দেখা গ্লেসিয়ারের একদম কাছে। বিভিন্ন অংশ থেকে জল বার হচ্ছে, সেই জলের স্রোতের ওপর দিয়ে কোনো রকমে পাথরে পা ফেলে এগিয়ে চললাম। দেনা গ্লেসিয়ার পেরোতেই আবার অপরূপ সৌন্দর্য। ওই দেখা যায় হাতি পর্বতের চূড়া, এর অপর প্রান্তেই আছে হেমকুণ্ড সাহিব। ও না নেভেও অবশেষে এলো সেই বহু কাঙ্ক্ষিত মুহূর্ত, দেখা পেলাম ব্রহ্মকমলের। একটা দুটো নয়, বেশ অনেক। মন ভরে গেল বিষ্ণু পূজার শ্রেষ্ঠ ফুলটি দেখে। প্রায় যেন ফ্লুরোসেন্ট কালার। এই ফুল একবারই ফোটে, তাও রাত্রিবেলায়। কিন্তু এবার পা আর চলছে না। অক্সিজেনের অভাবে ছাতি ফেটে ফুসফুস বেরিয়ে আসবে মনে হচ্ছে। অদম্য মানসিক ইচ্ছায় তিনজন এগিয়ে চলেছি। 3 পা এগোই তো 3 মিনিট দাঁড়াই। আর এরপরেই হলো বিপত্তি। এই সেই জায়গা যেখানে পাথরের উপর শুয়ে পড়ল তাপসী। দাঁতে দাঁত লেগে চোখ বন্ধ হয়ে এলো। 300-400 মিটার দূরে উপরে দেখতে পাচ্ছি হেমকুণ্ড সাহিব, কিন্তু ছুটে গিয়ে সাহায্য আনার উপায় নেই। সাহায্য পাঠালেন ভগবান। পথ চলতি এক ভদ্রলোকের থেকে পাওয়া জল আর গ্লুকোজের সাহায্যে দ্রুত সেরে উঠল তাপসী। অবশেষে আরো আধা ঘন্টা লাগলো হেমকুণ্ড সাহিব পৌঁছাতে। সকাল 7:15 বেরিয়েছি, এখন দুপুর 1টা। কিন্তু এ কোন স্থান? পর্বত চূড়ায় স্বচ্ছ জলাশয়, পাশে পাহাড় থেকে নেমে আসা গ্লেসিয়ার আর ঝর্ণা। গুরুদ্বারায় সবাইকে গরম খিচুড়ি আর চা খেতে দেওয়া হয়, একদম বিনামূল্যে। আর যাত্রীরা অন্য যাত্রীদের বাসন মেজে দেন, আমরাও করলাম। 15,200 ফিট উচ্চতায় এই লোকপাল লেকের আধ্যাত্মিক গুরুত্ব মারাত্মক। রামায়ণ, মহাভারত, পুরাণ কথায় এবং গুরু গোবিন্দ সিংহের আত্মজীবনীতে এর উল্লেখ পাওয়া যায়। দেবী দুর্গা, লক্ষণ এবং পাণ্ডবদের সাথে এই স্থানের যোগসূত্র আছে। এই অপূর্ব সুন্দর লেকটিকে ঘিরে আছে তুষারাবৃত হাতি পর্বত এবং সপ্তঋষি বা 7টি শৃঙ্গ। এর বরফের থেকে সৃষ্টি বলে লোকপাল লেক হেমকুণ্ড বলেই বেশি পরিচিত। এর পাশেই আছে লক্ষণ মন্দির। কথিত আছে যে মেঘনাথের বাণে প্রাণ সংশয় নিয়ে এই স্থানেই আনা হয়েছিল লক্ষণকে, যেখানে মৃত সঞ্জীবনীর গুণে প্রাণ ফিরে পান তিনি। মেঘনাথ বধ করার পরেও এই স্থানে তপস্যা করেন লক্ষণ। শিখ ধর্মগ্রন্থ অনুসারে 10ম গুরু গোবিন্দ সিং এই স্থানে তপস্যা করেন। গুরুদ্বারটি দুপুর 2টোয় বন্ধ হয়ে যায়, আর তারপর এখানে কোনো যাত্রীকে থাকতে দেওয়া হয় না। এখানে একটি মেডিকেল ক্যাম্পও আছে। অবশেষে ফেরার পথ ধরলাম, আর ধীরে ধীরে মেঘ সরে গিয়ে রোদ দেখা দিল। একই পথে ফেরা, কিন্তু বৃষ্টি ভেজা প্রকৃতি রোদের ঝলকে আরো প্রাণবন্ত, আরো রঙিন হয়ে উঠল।
চারিদিক ফুলে ঢাকা, ব্রহ্মকমল, ব্লু পপি, নাম না জানা কত রকম ফুল। পৃথিবীর সব রং এখানে আছে। গ্লেসিয়ার আর লোকপাল থেকে সৃষ্টি হওয়া হিমগঙ্গা নিচে মিলিত হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স থেকে আসা পুষ্পবতী নদীতে, যেখান থেকে লক্ষণগঙ্গা নাম নিয়ে গোবিন্দঘাটে অলকানন্দার সাথে মিলবে। हाँ जह सिमरत संकट मिटे दरस तो সেদিন আমাদের হোটেল পৌঁছাতে 6:30 বেজে গিয়েছিল। উতরাই পথ হলেও এ পথের সৌন্দর্য কেমন যেন আটকে রেখেছিল আমাদের। एक एक रघुनाथ एक एक रघुनाथ एक एक रघुनाथ। আমাদের এই প্রয়াস ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে জানান আর অনেক শেয়ার করুন। আপনারা অনেকেই ভিডিও সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আমরা অনেক ইন্টারেস্টিং ভ্লগস আনতে চলেছি, তাই প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা ক্লিক করে রাখুন। খুব শীঘ্র দেখা হবে নতুন ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।